শুধু তার মুখ দিয়ে শুধু গালি ছাড়া আর কোনো কথা নাই, গালি বাড়ায়, বুঝবেন যে আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী সে মুনাফিক। মুমিন হলে সে কখনো গালিগালাজ করবে না। যে মুনাফিক সে গালিগালাজ করতে দ্বিধাবোধ করবে না। তাহলে 1 নম্বরে মিথ্যা কথা বলা, 2 নম্বরে গীবত, 2 নম্বরে ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করা, 3 নম্বরে আমানত রাখলে সে আমানতের খিয়ানত করা, 4 নম্বরে ঝগড়া লাগলেই গালিগালাজ। এগুলো হলো মুনাফিক চিনার আলামত। আরো কতগুলো আলামত আছে, বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এক এক জায়গায় এক এক কথা উল্লেখ করেছেন। তো মুনাফিকদের যারা যে এত ভয়ঙ্কর, এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। মুনাফিকদের সম্পর্কে মুনাফিক নামে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করেছেন। যেমন কাফেরদের সম্পর্কে সূরা আছে, সূরা কাফিরুন, কিন্তু সূরাটা অল্প, ছোট্ট একটি সূরা। আর মুনাফিক এটা কত ভয়ঙ্কর, এদের নামে যে সূরা, এই সূরা দীর্ঘ লম্বা, 1 পৃষ্ঠারও বেশি। তো এই সূরার মধ্যে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। শেষের দিকে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নিয়ে কিছু আলোচনা করেছেন। শুরু থেকে প্রায় শেষের আগ পর্যন্ত দীর্ঘ মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করেছেন। তো এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাযিল করেছেন, এই নাযিল করার যে একটা প্রেক্ষাপট রয়েছে, এইটা যদি আমরা আগে পরিষ্কার করে জানতে পারি, বুঝতে পারি, তাহলে এই সূরার তাফসীর বা তরজমা আমাদের জন্য সহজ হবে। এই সূরা নাযিলের যে প্রেক্ষাপট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সঙ্গী ছিলেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কিছু সাহাবী ছিল মুহাজির, কিছু সাহাবী ছিল আনসার। সফরের মধ্যে সঙ্গী ছিল আনসার সাহাবী, মুহাজির সাহাবী উভয়। তো ওই সফর থাকা অবস্থায় সফরের কোন একটি স্থানে একটা পানির কূপ নিয়ে 2 সাহাবীর মধ্যে দ্বন্দ্ব, কথা কাটাকাটি। 2 সাহাবী, আনসারদের মধ্যে একজন, মুহাজিরদের মধ্যে একজন। মুহাজির এক সাহাবী, আনসার এক সাহাবী। 2 সাহাবীদের মধ্যে, এই 2 সাহাবীর মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এই কূপকে কেন্দ্র করে। তো যখন দ্বন্দ্ব লেগে যায়, দ্বন্দ্ব লাগার পরে আমাদের এলাকায় যেরকম দ্বন্দ্ব হলে একজন 2জন ব্যক্তিকে কেন্দ্র করে যখন দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বটা 2 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যেমন পিরোপের একজন, এইদিকে রাস্তার এই পাশের আরেকজন, 2 জনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হওয়ার পরে এই রাস্তার এই পাশের যে, সে পুরো এলাকায় খবর দিয়েছে যে কে কোথায় আছে, লাঠি সুটালি চলে আসো, সবাই চলে আসে। ওই পাশের যে, সেও খবর দিছে, ওই পাশ থেকেও চলে আসছে। এবার দ্বন্দ্বটা 2 জনের মধ্যে নাই, দ্বন্দ্বটা এবার দলের মধ্যে চলে গেছে, পুরো এলাকায় ছড়ে পড়ছে। তো ঠিক তদ্রুপ সে সময় আনসার সাহাবী, মুহাজির সাহাবী 2 জনের এই দ্বন্দ্বটা 2 দলের মধ্যে যখন ছড়ে গেল, মুহাজির সাহাবী ডাক দিল, ইয়া আল মুহাজির, মুহাজির সাহাবী তুমি কে কোথায় আছো, সবাই চলে আসো। এদিকে যে আনসার সাহাবীও ডাকলেন, ইয়া আল আনসার,
আনসার সাহাবীরা তোমরা কে কোথায় আছো, চলে আসো। সবাই জমা হয়ে গেলেন। সবাই যখন জমা হলেন, জমা হওয়ার পরে পরস্পরে আলোচনা চলতেছে। যারা মুহাজির, এই মুহাজির যারা আনসার সাহাবী, আনসার সাহাবীদের মধ্যে থেকে কিছু সাহাবী ছিল নাম কে আসতে সাহাবী, মূলত তারা সাহাবী নয়, তারা ছিল মুনাফিক। আনসার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিল যারা নাম কে আসতে সাহাবী, শুধু দেখানোর জন্য যে আমরাও সাহাবী, আমরাও রাসূলের অনুসারী, দেখানোর জন্য, নাম ফুটানোর জন্য তারা শুধু সাহাবী নামে তারা চলতেছিল, কিন্তু মূলত তারা সাহাবী নয়, তারা হলো মুনাফিক। মুনাফিক হতে হলে সরাসরি যারা কাফের তারা তো মুনাফিক হতে পারে। মুনাফিক হতে গেলে আগে ঈমান আনতে হয়। আমি যে মুসলমান এটা আগে আমাকে প্রকাশ করতে হবে। সরাসরি একজন কাফের সে মুনাফিক নয়, কাফের সে কাফেরই। মুনাফিক হতে গেলে আগে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে সে ঈমান আবার কে নষ্ট করে দিবে, ঈমান আনার পরে আবার কুফরি অবলম্বন করবে। ঈমান এনেছে কিন্তু দ্বিতীয়বার সে ঈমানকে কুফরির দ্বারা নষ্ট করেছে, এবং নষ্ট করেছে তো করেছে, সে ঈমানদার হিসাবেই সমাজের মধ্যে চলতে থাকে, এটাকে বলা হয় মুনাফিক। মূলত সে ঈমানদার নয়, তো মূলত সে সাহাবী ছিল না, প্রকৃতপক্ষে সে সাহাবী নয়, সে ছিল মুনাফিক। তো এই মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই ছিল মুনাফিকদের সর্দার। এই মুনাফিকদের যে সর্দার, এই সর্দার সকল আনসার সাহাবীদেরকে ডাকে বলতেছে যে আমি আগেই বলেছিলাম যে এই আনসার সাহাবী যারা মদিনা থেকে, যারা মক্কা থেকে যারা হিজরত করে যারা মদিনায় গেছে, এরা হলো আনসার সাহাবী। তো আমি আগেই বলেছিলাম যে এদেরকে এইভাবে জায়গা দেওয়া ঠিক হবে না, এদেরকে এইভাবে খাবার দেওয়া ঠিক হবে না, তারা কোনো এক সময় আমাদের মাথার উপর চড়ে বসবে, এই ধরনের কথা বলতেছে। যে দেখো আজকে আমরা আনসার সাহাবী আর আমাদের সঙ্গে তারা ঝগড়া বিবাদ, আমাদের সঙ্গে তারা ঝগড়া বিবাদ শুরু করেছে, তারা মুহাজির হয়ে। মানুষে বুঝাচ্ছে মদিনা থেকে তারা, মক্কা থেকে তারা হিজরত করে আসছে, তাদের তো নাই কিছু, আমরাই তাদের সবকিছু সহযোগিতা করলাম, থাকার জায়গা দিলাম, আর আমাদের সাথেই তারা বাহাদুরি দেখায়। তো এইভাবে যারা আনসার সাহাবী ছিল তাদেরকে বুঝাইতে গিয়ে এক পর্যায়ে বলতেছে যে আমরা হলাম সম্মানিত লোক। কি বলতেছে? আমরা হলাম সম্মানিত লোক, এবং সম্মানীদের শ্রেষ্ঠ হলেন আমি। আব্দুল্লাহ বিন উবাই উনি বোঝাচ্ছে যে ওই সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি, এবং ওর দলের যারা তারা সম্মানী লোক, আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে তারা তো নিম্ন শ্রেণীর লোক। সুতরাং এই নিম্ন শ্রেণীর লোকদেরকে মদিনা থেকে বাইর করে দাও, এরা তো নিচু শ্রেণীর লোক, এদেরকে এখানে জায়গা দেওয়া ঠিক হয়নি, এদেরকে বাদ করে দাও। এদেরকে খাবার দেওয়া হয়েছে, থাকার জায়গা দেওয়া হয়েছে, যদি খাবার বন্ধ করে দেওয়া হয় তাহলে অটোমেটিক এরা চলে যাবে। যখন খাবার বন্ধ হয়ে যাবে, খাবার যখন পাইবে না, অটোমেটিক তারা জায়গা ত্যাগ করে চলে যাবে। সুতরাং তাদের খাবার বন্ধ করে দাও। কে বলতেছে এই কথা? মুনাফিকদের যে সর্দার আব্দুল্লাহ বিন উবাই এই কথা বলতেছে যে এরা হলো নিম্ন শ্রেণীর লোক। মানে বোঝাচ্ছে রসুল এবং রসুলের সঙ্গে যারা আসছে মক্কা থেকে হিজরত করে তারা সবাই নিচু শ্রেণীর লোক। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মূলত তো সে মানে মুমিনও নয়, রসুলের সাহাবীও নয়। রসুলের প্রতি তার যে দরদ আর ব্যথা, এটা আসবে কোথা থেকে?
সুতরাং সে এক পর্যায়ে বলছে যে এত কুকুরের পেট, খাওয়ায় খাওয়ায় পেটকে বড় করেছ। এক পর্যায়ে বলেছে, কুকুরের পেটের সঙ্গে উদাহরণ দিয়েছে, তুলনা দিয়েছে, এই তো কুকুরের পেটগুলো খাওয়ায় খাওয়ায় পেটকে বড় করেছ। বুঝো এখন বুঝে ফেলা। এই যে কথাগুলো যে বলেছে, এই ধরনের কথা, সেখানে উপস্থিত ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে ছিল ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কথা নিজ কানে শুনেছেন। যেখানে বলেছেন উপস্থিত ছিলেন সেই জায়গায়। ছোট্ট ব্যক্তি, যদিও সে ছিল মুহাজির সাহাবী, কিন্তু তারা ছোট বিদায় তাকে তেমন গুরুত্ব দেয় নাই। সে ওখানেই ছিল উপস্থিত, থাকার পরে সব কথা নিজ কানে শুনেছেন। আব্দুল্লাহ বিন উবাই কি কি বলেছেন। এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, এই সব খবর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গিয়ে পৌঁছায় দিয়েছেন যে আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে এই ধরনের কথা বলতেছে আব্দুল্লাহ বিন উবাই, যে আপনি নাকি এই, আমরা নাকি এই এই ধরনের কথা বলতেছে, আমি নিজ কানে শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে পাঠাইলেন আব্দুল্লাহ বিন উবাইকে। আব্দুল্লাহ বিন উবাই সুন্দর চেহারা, লম্বা লম্বা দাড়ি, জুব্বা, টুপি, অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ বিন উবাই, তুমি কি আসলে এই ধরনের কোনো কথা তোমার জবান দিয়ে কি বাইর হয়েছে? আব্দুল্লাহ বিন উবাই আস্তাগফিরুল্লাহ, এত সুফিয়ার, এত দরবেশগিরি দেখাচ্ছে। সে বলছে আস্তাগফিরুল্লাহ, এমন কথা আমি বলতে পারি? এমন কথা আমি বলতে পারি? এটা আপনি বিশ্বাস করলেন? কসম করে বলছি, এমন কোন কথা আমি বলি নাই, এমন কোন কথা আমি আমার জবান দিয়ে বাইর হয় নাই। একে তো বলতেছে যে আমি বলি না, দ্বিতীয়ত কসম করে বলছে, যাতে করে আল্লাহ রাসূল বিশ্বাস করতে কোনো অসুবিধা না হয়। কসম করে বোঝানোর অর্থ যে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই।